বছর আগে বলে দিছে মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা। ও আমার আব্দুল্লাহরের বাবারা, ও চুনারুঘাটের আমার ভাইরা, যে আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট আয়াতের মধ্যে জানায়া দিলেন আমার নবীর মানুষ, আমার নবীর মতো আর নবী দুনিয়াতে পাবা না। কেমন নবী আমার, রাস্তা দিয়া মায়ার নবী যায়, জঙ্গলার প্রাণীরা নবীরে সালাম জানাবে। যেই নবী রাস্তা দিয়া গেলে পর মেঘের খণ্ডগুলো নবীরে ছায়া দান করবে বান্দা। আজকে ওই নবীরে চিনো না রে মুসলমান, যদি আজকে চিন্তা রে ভাই, ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রমাজান আলী আজকে মেম্বার সাহেবে এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইলো। ও বান্দা, ইচ্ছা করলে পারতো বান্দা একটা গানের মজলিস সাজাইতো, ঠিক কিনা? রমজান ভাই পারতো ইচ্ছা করলে একটা ডান্সের কাফেলা সাজাইতো, কিন্তু আল্লাহর গোলাম মনে মনে চিন্তা করে কোন দিন জানি আমার মরণ হয়ে যায়। আমি যদি মরে যাই, দুনিয়াতে আমল না নিয়ে যদি মরে যাই, তো আমি আল্লাহর কাছে জবাব কি দিব? আল্লাহর জবাব দেওয়ার ভয়ে বান্দা চিন্তা করতে লাগলো। এই জন্য আল্লাহর গোলাম অনুরোধ করবো রে ভাই, আল্লাহর গোলামি ওয়াকালো রাসূলের আদর্শ মোতাবেক চলো। ওরে আল্লাহর গোলাম আবু বকর ওমর ওসমান কাঁদছে, এই জন্য বলে আপনার আমার কান্নার দরকার। আজকে ময়দানে কান্না নাই, কান্না নাই রে যুবক, শুধুমাত্র আছে রং তামসা। আল্লাহর নবী বলছেন বেশি বেশি কান্না করো, কান্না করো দামি একটা সম্পদ। ও আল্লাহর গোলাম উলামায়ে কেরামরে মায়া করো, দয়া করো। আজকে আপনাদের এলাকার মধ্যে আওলাদে রাসূলের কদম পড়বে। আমার বাবা মাওলানা বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবদি পীর সাহেব কিবলা বয়ান নিয়ে আসতেছে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলিদের চেহারাটা, আল্লাহর ওলিদের চেহারা দেখাইয়া দেখাইয়া সময়টারে কাটাও। তারা তো সাধারণ কোন আল্লাহর বান্দা না, যারা আল্লাহর ওলি ওই চাঁদপুরের জমিনের মধ্যে, হাজীগঞ্জের জমিনের মধ্যে আল্লাহর ওলি বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি সাহেবের বাবা জান কিবলা আল্লামা আবেদ শাহ আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, যেই আবেদ শাহ আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এই চাঁদপুরের জমিনটারে সুন্নিয়তের ময়দানের মধ্যে আকৃষ্ট করায়া দিলেন। এরকম আল্লাহর ওলির চেহারা ভালো করে দেখে নাও। আল্লাহর ওলির কত দাম আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। ওই সিলেটের জমিনে শাহজালাল আসছে, শাহপরান রহমাতুল্লাহি আসলেন। সোনারঘাটের জমিনে নাসিরউদ্দিন সিফাতুল্লাহ রহমাতুল্লাহি আসলেন। তারা কেমনে আল্লাহর ওলি হয়? আল্লাহর নবীদের হাজার বছর আগে বলে দিয়েছে, ওই আল্লাহর ওলিদের দিকে যদি একটা নজর তাকাও, তাকাইতে দেরি হবে, আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করতে দেরি করবেন না। আল্লাহর ওলিদেরকে ভালোবাসো রে গোলাম, আল্লাহর ওলিদেরকে ভালোবাসো, উলামায়ে কেরামরে ভালোবাসো। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আমার নবী বলছেন, আমি নবী একদিন
থাকবো না। তবে আমার একটা প্রতিনিধি তৈরি করে গেলাম, আমার একটা বন্ধু আমি তৈরি করে গেলাম, আমি একজনদের তৈরি করে গেলাম। আমি নবী যদি মরে যাই, ইন্তেকাল হয়ে যায়, উলামায়ে কেরামরা যেন পাহারা দেয়। আজকে উলামায়ে কেরামরা গালি দেয়, যেই উলামায়ে কেরামরা মরতে লাগে তোমার সন্তান জন্ম হইলে লাগে। আপনাদের এলাকার সন্তান একটা গৌরব। এক এলাকায় যদি একটা ফুল ফুটে যায়, গ্রাম সারা বাংলাদেশ, এক গ্রামে যদি একটা ফুল ফুটে সারা গ্রামের গন্ধ চলে যায়। আপনাদের এলাকার সন্তান মাওলানা আব্দুল্লাহ হেলালি সাহেব, উস্তাদ সমতুল্য আমার হুজুর, এই আব্দুল্লাহ হেলালি আজকে সারা বাংলাদেশের মধ্যে বয়ান করে আল্লাহর বান্দার সম্মান কেন হলো দুনিয়াতে? পাঞ্জাবি আর টুপি লাগানোর কারণে আজকে সম্মান। ও আল্লাহর বান্দারা একটু চিন্তা করে দেখো, বান্দা টুপি পাঞ্জাবির পরার কারণে আমার মন করে সারা বাংলাদেশের মধ্যে আল্লাহর বান্দা সফর করে। প্রায় বাংলাদেশের অনেক মানুষই বান্দারে চিনে, কিন্তু চিন্তা করো রে বান্দা, টুপি পরার কারণে সম্মান কমে নাই, দাড়ি রাখার কারণে সম্মান কমে না রে ভাই। আবুল কালাম সরকার সাহেব দাড়ি রাখার কারণে সম্মান কমায় না। আমার উস্তাদ মাওলানা আবুল কালাম সরকার আব্দুল্লাহ হেলালি সারা বাংলাদেশের মধ্যে ঘুরায়। এইরকম ভাবে আল্লাহর ওলি হযরত মাওলানা বাহাদুর শাহ, এরকম আল্লাহর ওলি বুজুর্গের মধ্যে চেহারার দিকে তাকাইবা তোমার সগীরা গুনাহ মাফ হবে। এরে গোলাম, গানে যাইবে তোর গুনাহ হবে রে ভাই। পায়ে হাত ধরে 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 তোমার কাছে মাফ চাই, তোমার কাছে দোয়া চাই। উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবা না, ফেসবুকের মধ্যে উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করবা না। পায়ে ধরে ধরে বলতেছি বান্দা, মানুষের সমালোচনা করবি না। ওরে আল্লাহর গোলাম, দুনিয়াতে কয়দিন বাঁচবা রে বাবা? তোমার আমার মতো কত বান্দারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, মাদ্রাসায় লেখাপড়া করে, দাড়ি রাখে, টুপি পরে রে ভাই। তুমি কেন পারবা না রে ভাই? তোমার আমার মতো কত বান্দারা 5 বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত বান্দা স্কুল কলেজের মধ্যে পড়ে নামাজ বাদ দেয় না, দাড়ি টুপি রাখে, নামাজ পড়ে। ও বান্দা, তুমি কেন পারবা না? এই জন্য আমি বারবার বলতে চাই, দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা না। অন্ধকার কবরের ভয় অন্তরের মধ্যে একটু লুকাও, যে অন্ধকার কবরের মধ্যে মা আপন হবে না, বাবা আপন হবে না, ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ আপন হবে না। ওই অন্ধকার কবরে একা একা কেমনে থাকবে যুবক? অন্ধকার কবরের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। মাঝে 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 সিলেট শহরে মাহফিল করি, মাঝে মাঝে মৌলভীবাজার শহরে মাহফিল করি, মাঝে মাঝে ব্রাহ্মণবাড়িয়া, কসবা, চট্টগ্রাম যাই। রাত 2টা-2:30টার সময় দেখি রাস্তার কিনারে পাগল। মাঝে মাঝে পাগল গুলার দিকা গাড়িটা থামাইয়া জিগাইলাম, বাবা এত রাত্রে বেলা রাস্তার মধ্যে কেন হাঁটো? দেখি ইংরেজিতে কথা কয়, দেখি উর্দুতে কথা কয়। মনে মনে চিন্তা করলাম, পাগলে তো ইংরেজিতে কথা বলতে পারে না। পাগলে পারে? কথা বলতে পারেনি? পাগলে তো ইংরেজিতে কথা বলতে পারে না। ও আল্লাহর গোলাম, পাগলে আবার ইংরেজিতে কিভাবে কথা কয়? ফাইনাল জবাব রিচার্জ করে দেখলাম, আল্লাহর বান্দা স্কুল অথবা কলেজে লেখাপড়া করতো, লেখাপড়া করার সময় ভালো একজন স্টুডেন্ট ছিল, কিন্তু কোনো না কোনো মুরব্বিরে গালি দেওয়ার কারণে, কিন্তু কোনো না কোনো উস্তাদরে গালি দেওয়ার কারণে আজকে বান্দা ভালো ছাত্র হওয়ার পরও রাস্তার পাগল হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ইয়া
तू मेरा माबूद है।